আসসালামু আলাইকুম। আমি লিমন পোদ্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জাতীয় জিন ব্যাংক প্রকল্প। আহ, আমি কয়েকটি ভিডিও এর আগে দিছি। আজকে আমি একটু আলোচনা করব আর্থিং 33-র যে মেশ আর্থিং বা আপনার আর্থিং, এগুলো নিয়ে একটু আলোচনা করব। এই আর্থিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শর্ট সার্কিট কারেন্ট বলেন বা ওভার কারেন্ট বলেন, সেগুলো সবগুলোই আপনার এই জন্য আর্থিংটা আমাদের খুবই প্রয়োজন। তো আর্থিংটা নিয়ে আমি একটু আজকে দেখাবো কিছুটা। একটি সাবস্টেশনে কীভাবে আর্থিং এবং এইগুলা করানো হয় বা কীভাবে কয়টা করা হয়, তো এটা নিয়ে আসলে একটু কিছু কথা বলবো বা এটা নিয়ে একটু আপনাদেরকে কিছু বলার চেষ্টা করব। আর্থিংটা আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে মেশ আর্থিং, আর একটা হচ্ছে আপনার এমনিতে বোরিং করে ইন্ডিভিজুয়াল আর্থিং। তো সাবস্টেশনে 33 সাবস্টেশনে আপনার মূলত মেশ আর্থিংটা হচ্ছে আউটডোর সাইডের জন্য, ট্রান্সফর্মার এবং আউটডোর সাইডের জন্য মেশ আর্থিংটা করা হয়। এইখানে যদি আমি দেখাই, আমাদের আমাদের এই সাবস্টেশনে টোটাল 29টি আপনার বোরিং করা হয়েছে। এইরকম এই যে এই এগুলো পিট করা হয়েছে। পিট করে এগুলা মূলত প্রত্যেকটাকে মেশ করা হয়েছে। মেশ বলতে আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, যে এই 29টা ইন্ডিভিজুয়ালি করে 29টা বা এটা জায়গা ভেদে। মেইন কথা হচ্ছে আপনার মানে মানটা, এটার মানে ওহমস কত করা লাগবে, সেটার উপর করবে যে আপনার কত বলে, আমাদের গাইডলাইন্সে কতর মধ্যে রাখতে বলে, সেটা হচ্ছে আমাদের তো আমাদের হচ্ছে, যদি আমরা যারা এই কাজ করি সবাই তো মোটামুটি জানি যে আমাদের হচ্ছে বাসাবাড়ি বা হোম অ্যাপ্লায়েন্স বা ইসের জন্য আমরা হচ্ছে 1 ওহমস মিনিমাম 1 ওহমস বা তার নিচে চাই। আর হচ্ছে সাবস্টেশনগুলোতে আমরা মূলত 0.5-এর নিচে চাই। এখন এটা যেমন যেই মেশগুলো আপনি করবেন, এখন এটা মাটি আপনার জায়গা ভেদে কত ফিট গেলে আপনি পানির লেয়ারটা সুন্দর করে পাবেন, ভালো পাবেন। মানে আপনি এখন বোরিং যে করলেই যে আপনি আসবেন সেটা না। এখন আপনার দেখা গেছে আপনার এলাকায় মাটির লেয়ার কোথায় আছে, এটা নির্দিষ্ট কোনো যে আপনার এতটাই যাইতে হবে, বেশি গেলে ভালো, কিন্তু পানির লেয়ারটা আপনাকে পেতে হবে। পানির লেয়ারটা পেলে তখন আপনি দেখবেন খুব সহজেই আপনি 0.5 ওহমসে চলে আসবেন। তো মেশ আর্থিংটা মূলত করা হয় যাতে একটা ফেল করলেও আরেকটা, এই কারণ আর্থিংটা খুবই গুরুত্বপূর্ণ। আর্থিং একটা সাবস্টেশন বা যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন কি এটা করতেই হবে। আপনার না হলে আপনার লাইসেন্সিং বোর্ড থেকে লাইসেন্সও আপনি পাবেন না। আমরা যে মেশ আর্থিংগুলো করছি, এগুলা আপনার মেপে আমরা 0.5-এর নিচে দেখতে হবে, না হলে আপনাকে লাইসেন্সিং বোর্ড লাইসেন্সও দেবে না। তো যেমন আমরা এখানে হচ্ছে 85 ফিট করে আমরা বোরিং করছি। বোরিং করে আপনার কপার সরাসরি তার আমরা 70 আরএমের যেই তার, সেই তার আমরা নেকেট তার, যেটা সলিড যে নেকেট তার, সেটা আপনি দিয়ে দেবেন। বোরিং প্রথমে করে, সেটা বোরিং কীভাবে করে সেটা আমরা আরেকটা দেখাবো, বা এটার সাথেও লাস্টে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো। আজকে আমি শুধু বলবো, আর চেষ্টা করবো লাস্টে আরেকটা ভিডিও অ্যাড করে দেওয়ার আপনাদেরকে বোঝানোর জন্য। তো এটা মূলত বোরিং কীভাবে করে সেটা তো আপনারা জানেন, বা না দেখলে আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন। বোরিং করে এখানে আমরা 85 ফিট বোরিং করছি। বোরিং করে সরাসরি পাইপ দিয়ে প্রথমে বোরিং করে তারপরে কপারটাকে সরাসরি নামাইছি।
নামানোর পরে এরকম 29টা বোরিং করে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল করে প্রত্যেকটাকে আবার একসাথে আপনার সি ক্লাম দিয়ে, এটা বিভিন্ন ক্লাম দিয়ে জয়েন্ট দেওয়া যায়, আমরা সি ক্লাম দিয়ে দিছি। সি ক্লাম দিয়ে তারপরে আমরা এটাকে পরবর্তীতে আরও করে দেবো, মানে এখন আপাতত সি ক্লাম দিয়ে করেই রাখছি, এটাকে আমরা পরবর্তীতে গ্যাস ওয়েল্ডিং করে দেব। তো এটাই হচ্ছে। তো আমি যদি আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে এরকম আমাদের বিভিন্ন জায়গায়, তবে অবশ্যই মিনিমাম 10 থেকে 15 ফিট দূরত্বে রাখতে হবে একটা বোরিং থেকে। একটা বোরিং মানে 10 ফিটের নিচে না, 10 ফিটের উপরে 15 ফিট হলে সবচেয়ে ভালো। আপনার 10 ফিট করে দূরত্বে এরকম বিভিন্ন জায়গায় আপনার বোরিং করা হয়েছে। বিভিন্ন এই যেগুলো পিট দেখতেছেন এগুলো সবই বোরিং, কিছু বালির নিচে আছে বা এইরকম এই যে বোরিংগুলো দেখতে পাচ্ছেন। এবার যদি আমি দেখাই, প্রত্যেকটা থেকে ইন্ডিভিজুয়াল আসছে, ইন্ডিভিজুয়াল এসে এটাকে বলে সি ক্লাম। এই যে এইটা একটা আসছে, সবগুলোকে এই যে সি ক্ল্যাম দিয়ে জয়েন্ট দেওয়া হয়েছে। এটাকেই মূলত বলে হচ্ছে মেশ। এরকম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আমাদের জয়েন্ট দেওয়া আছে, এইটাকেই বলে মূলত মেশ আর্থিং। এখন আরেকটু জিনিস দেখাই, এই যে গ্রিন কালার যেই তারগুলো দেখতেছেন, আমরা মূলত আর্থিংয়ের জন্য এই গ্রিন কালারটাকেই সহজে বোঝানোর জন্য বা সবাই গ্রিন কালার তারটা ইউজ করে। তো এইখানে যতগুলো গ্রিন কালার তার দেখতেছেন, প্রত্যেকটা ইকুইপমেন্টে আর্থিং, বডি আর্থিং করা হয়েছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটাকে। এই যে বডি আর্থিং, প্রত্যেকটা ইকুইপমেন্টের বডি আর্থিং। প্রত্যেকটা আইটেমের বডি আর্থিং করা হয়েছে। এই বডি আর্থিং করে, যেটা আমি মূলত আমাদের যেটা আজকে টপিক, এই যে আর্থিং করে, এখন মেশ আর্থিং করলেই তো হবে না, মেশ আর্থিংয়ের সাথে আমাদের যেতেই করতে হবে। এই যে মেশ আর্থিং করে আমাদের এই প্রত্যেকটা থেকে এই বডি আর্থিং করে, এই যে আমরা এটাকে আবার এটা আমি দেখাচ্ছি এখানে, এই যে ওই মেশগুলোর সাথে আবার জয়েন্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা ইসের, যাতে যে কোনো ফল্ট হইলেই বা হইলে, ওভার প্রোটেকশন কারেন্ট বা কোনো কিছু হইলেই আপনার এটা আর গ্রাউন্ডিং করে দিতে পারে। এটা প্রত্যেকটা ইকুইপমেন্ট এবং ওভারলোড কারেন্টের জন্য, সব কিছুর জন্য এটা আর্থিংটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। প্রত্যেকটা আইটেম থেকে এরকম আর্থিং হয়ে, এই যে মেশ আর্থিংয়ের সাথে সি ক্লাম দিয়ে আমাদের জয়েন্ট হয়েছে প্রত্যেকটা আইটেমে। এই যে যত আইটেম আছে সব আইটেমে এরকম করে এই যে আর্থিং হয়েছে, মেশ সি ক্লাম দিয়ে জয়েন্ট হয়েছে। প্রত্যেকটাই আবার এরকম এই করে একটা পিঠ, প্রত্যেকটা পিঠ থেকে, যেমন এইটা পিঠ থেকে এইটা এরকম ঘুরে ঘুরে যত পিঠ দেখতেছেন সবগুলা পিঠ জয়েন্ট হয়ে, আর প্রত্যেকটা ইকুইপমেন্ট থেকে যেভাবে যে গ্রিন কালার যেগুলো বলতেছিলাম, যে গ্রিন কালার এটা দিয়ে কেবলগুলো দিয়ে যে আর্থিং হয়, বডি আর্থিং, প্রত্যেকটা আইটেমের বডি, এইভাবে বডি বলেন ইকুইপমেন্ট বলে আর্থিং হয়ে, তারপরে এই যে সি ক্লাম দিয়ে আমাদের প্রত্যেকটাকে মেশ আর্থিং করা হয়েছে। এইটাকেই মূলত বলা হয় মেশ আর্থিং। তো এইটাই হচ্ছে। তো আমি যদি দেখাই, এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ইকুইপমেন্টে এই যে এইখান দিয়ে, যেমন এইটা থেকে আবার এই যে আর্থিং করে
একটা বা এই থেকে আমার আর্থিং করা হয়েছে। এই যে ট্রান্সফরমারে দেখেন এই যে বুশিং থেকে আর্থিং আসছে, তারপর এই আপনার বডি থেকে আসছে, ট্রান্সফরমারের বডিতে এসে এই যে একটা বাসবার আসছে, বাসবারে এই যে এইগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ইনকামিং, সরি ই থেকে ইনকামিং, ট্রান্সফরমার থেকে ইনকামিং, এবং এইটা হচ্ছে মেশ থেকে ইনকামিং। এটা হয়ে বাসবারে হয়ে ওই যে ট্রান্সফরমারের আর্থিংটা হয়েছে। মানে কোনো আর্থিংটাকে কখনোই ছোটোভাবে দেখা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইটাই হচ্ছে মূলত দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ইকুইপমেন্ট, কোনো ইকুইপমেন্ট এরকম সিঙ্গেল ইউনিট ইকুইপমেন্টও বাদ নেই যেটা আপনার আর্থিং হয় না। তো এটা হচ্ছে আমি যদি বলি এই সাইডটা যতটুকু দেখতেছেন এটা হচ্ছে মানে 33 যেই ভিসিবিগুলো বা এই ইকুইপমেন্টগুলো আছে এটা হচ্ছে এই সাইডে। তারপর এই যে এইরকম এই সাইডে আবার এরকম 8টা করা হয়েছে, এই দিকে আছে, পেছনে আছে, এগুলো আবার 120 ফিটের বোরিং আছে। এগুলো হচ্ছে এই মেশ যেগুলো, যেহেতু 29টা অনেক বেশি, এগুলো হচ্ছে আপনার 85 ফিট করে আমরা গেছি, আর ওগুলো 120 ফিট করে গেছে। এটা পিডাব্লিউডির শিডিউল অনুযায়ী এক একটা এক এক রকম। এটা বাসাবাড়ি ইসের জন্য মানে 11 সাইডে ওরা 120-এর বোরিং করে, সেটা দেখাবো নি। এই 120-এর বোরিং করে আমাদের যে 11 কেভি সাইডে ভিসিবিগুলো আছে সেটা আবার এই যে এইখান থেকে যে একটা কমন বাসবারে গেছে, বাসবার থেকে প্রত্যেকটা ইকুইপমেন্ট আবার আপনার হয়েছে, কমন একটা বাসবারে গেছে, কমন বাসবার থেকে তারপর আবার বডি আর্থিং হয়েছে। তো এই হচ্ছে আপনার মূলত আর্থিংয়ের নিয়ে টুকটাক কথাবার্তা। কোনো যদি প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে বা সেটা বলতে পারেন, বা এটার সম্বন্ধে যদি আরও আপনাদের ভালো কিছু আইডিয়া থাকে বা কিছু থাকে সেটাও আমাদেরকে পরামর্শ দিতে পারেন। তো এই হচ্ছে আমার যতটুকু নলেজে আছে বা আছে এটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আরেকটা কথা একটু বলে রাখতে চাই, এই যে মেশ আর্থিংয়ে কিছু আর্থিং যেটা আপনার এই যে সার্চ লাইট যেটা, সেটার সাথে কিন্তু বডি আর্থিংয়ের এটা মিল করা যাবে না, সেটার জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল আলাদা। এই যে দেখতেছেন এই যে সার্চ, এই যে প্রথম যে এটা কিন্তু সার্চ লাইট, মানে এটা হচ্ছে সার্চ রেজিস্ট্রেটরের আর কি এই প্রোটেকশন। সার্চ এটাকে যদি আমি একটু জুম করি কতটুকু দেখা যাচ্ছে জানি না। তো এটা হচ্ছে সার্চ লাইট, মানে সার্চ অ্যারেস্টেটর, বর্জ্য নির্ধারক। এটা বর্জ্য পড়লে এখান থেকে মানে গ্রাউন্ডিং করে ফেলবে। তো বর্জ্য এটা কয়টা হচ্ছে সেটা আবার এখানে কাউন্ট করবে, কাউন্ট করে এই যে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখাবে, ইন্ডিভিজুয়াল এখান থেকে কাউন্ট কয়টা হচ্ছে সেটা দেখা যাবে এখানে। এটা এখনও সেট হয়নি, এখনও হবে, আমি এমনিতে আপনাকে ওভারভিউ একটা বলতেছি। তো এইটার আর্থিং কিন্তু আলাদা। এই 29টা মেশের সাথে এইখানে যেমন 3টা আপনার আমাদের এই আপনার 3টা সার্চ প্রোটেকশন এই আছে 3 সেট। তো 3 সেটের জন্য আলাদা, 3 সেটেরটা আবার একসাথে করে তারপরে আবার এটাকে আপনি এই সার্চ লাইটেরটা আলাদাভাবে এটার সাথে যাতে কোনোভাবেই মানে যেই ট্রান্সফরমারের ইকুইপমেন্টের যেই ইগুলো আছে, আর্থিংগুলো আছে সেটার সাথে যাতে কোনোভাবেই না মিশে, কারণ এটা আলাদা। সার্চ প্রোটেকশনের বোরিংগুলো এবং মেশটা আলাদা হবে। এখানে যেহেতু 3 সেট, মানে এই ট্রান্সফরমারের জন্য এই যে প্রথমে যে ছোটো দেখতে পাচ্ছেন এইটাই সার্চ অ্যারেস্টেটর, এইটা এক সেট। ট্রান্সফরমার এই 2 নম্বর সেটার জন্য এই এক সেট, এই যে প্রথমে যেটা এইটা এক সেট, 2 সেট
আরেকটা হচ্ছে যে 33 পল্লী বিদ্যুতের যে ইনকামিং থেকে যেটা আসছে সেখানে মানে প্রথমেই মানে ইসে আসার আগেই প্রথমেই একটা সার্চ লাইট ব্যবহার করা হয়েছে। সেইটা হচ্ছে আমি যদি এই যে জুম করি, এই যে মিটারটা এইখান থেকে হয়তো বা বোঝা যাচ্ছে না, এইখানে ওইখানটা আছে ওই যে সিটি এই পিটি এবং ওই যে প্রথমে সিটি তার উপরে এই জায়গাটাতে আছে। তো ওইটা হচ্ছে একটা ইনকামিংয়ের প্রথমেই একটা সার্চ অ্যারেস্টেটর ব্যবহার করা হয়েছে এবং ট্রান্সফরমারে যাওয়ার আগে এই যে আগে একটা আপনার সার্চ প্রোটেকশন ব্যবহার করা হয়েছে, যাতে কোনো বজ্র বা হইলেই এটা গ্রাউন্ডিং করে দেবে। তো এই হচ্ছে আপনার মোটামুটি আর্থিং নিয়ে আর কি তো বোঝানোর চেষ্টা করলাম। তো ধন্যবাদ। আর কিছু মনে হয় নাই। তো এটার ভিডিওর পিছনে আমি একটা বোরিংয়ের একটা আলাদা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।